মায়ের হাতের ভেটকির কাঁটা চচ্চড়িই ছিল উত্তম কুমারের সবচেয়ে পছন্দের। বাজারে মাছের দর চড়া, তাই ভেটকি মাছের কয়েকটি কাঁটা নিয়ে ফিরেছিলেন উত্তম কুমারের বাবা সাতকড়িবাবু। ছেলেদের পাতে কি দেবেন ভাবতে থাকা মায়ের মনের গবেষণাগারে জন্ম নিল ভেটকির কাঁটা চচ্চড়ি। ময়রা স্ট্রিটের বাড়িতে থাকাকালীন শনি রবিবার মহানায়ক ভবানীপুরে চলে আসতেন এই কাঁটা চচ্চড়ির টানে। অন্যান্য মাছের মধ্যে কাতলার ঝাল, চিংড়ির পাতুড়ি ছিল তার প্রিয়। পাঁঠার মাংসের পাশাপাশি মুরগির নানাবিধ পদ ছিল তার পছন্দের তালিকায়। আপনারা শুনছেন ওল্ড গপ্প। আজ ওল্ড গপ্পে থাকছে সংক্ষেপে মহানায়ক উত্তম কুমারের পছন্দের কিছু খাওয়া দাওয়ার ব্যাপারে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অভিনেত্রী কাজরি গুহর রেসিপি লঙ্কা মুরগি, সুপ্রিয়া দেবীর হাতে রাঁধা কাজু চিকেন খেতে খুব ভালোবাসতেন মহানায়ক উত্তম কুমার। উত্তম কুমারের জীবনের গুরুত্বপূর্ণ 3 নারীই ছিলেন রন্ধন পটীয়সী। মা চপলা দেবীর রান্না খেয়ে উত্তমের বড় হয়ে ওঠা। স্ত্রী গৌরী দেবীর রান্নার হাতও ছিল চমৎকার, আর সুপ্রিয়া দেবীর রান্নার কথা তো সবাই জানেন। একটা সময় মহানায়কের দুপুরের খাবার আসতো তার ময়রা স্ট্রিটের বাড়ি থেকে। নিজে হাতে রান্না করে খাবার পাঠাতেন সুপ্রিয়া দেবী। কোনোদিন ইলিশ, কখনো চিংড়ি, কখনো মুরগির পাতলা ঝোল। অন্যান্য শিল্পীদের সঙ্গে ভাগ করে খেতেন মহানায়ক উত্তম কুমার। সালটা 1967, যদিও প্রথমবার হার্ট অ্যাটাকের পর খাওয়া দাওয়ার বিষয়ে খানিকটা সংযত হয়েছিলেন তিনি। রান্নায় তেল মশলা তো কমে গিয়েছিল। কবজি ডুবিয়ে মাংস খাওয়া লোকটা বিনা মশলার মুরগির পদকে আপন করে নিয়েছিল। রসগোল্লাও খেতেন নাকি নুন ছিটিয়ে, সরাসরি চিনি এড়ানোর ফোন দিয়ে আর কি। তার প্রিয় খাবার হয়ে উঠেছিল স্যুপ। স্টুডিওতে সুপ্রিয়া দেবী প্রায় স্যুপ বানিয়ে পাঠাতেন। একটা বড় গ্লাসে করে স্যুপ খেতেন মহানায়ক, সঙ্গে থাকত ব্রেড। মহানায়ক উত্তম কুমার চলে গিয়েছেন প্রায় 45 বছর হলো। তবুও মহানায়কের জীবনী শুনতে ভালোবাসেন বহু বাঙালি দর্শকেরা। তাদের জন্যই এই ছোট্ট ভিডিওটি থাকলো। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ওল্ড গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।